এই পৃথিবীটা এক সময় শুধু পানি আর পানি ছিল। পৃথিবী তখনও জন্ম হয় নাই, চতুর্দিকে শুধু পানি আর পানি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বানাইবেন, কিভাবে বানাইবেন? এই পৃথিবীর সব কানে তো পানি। যেখানে বাইতুল্লাহ আছে, কাবা ঘর আছে, ওইখানেও পানি। কোন জায়গায় স্থলভাগ ছিল না, সব জায়গায় জলভাগ। সব জায়গায় শুধু পানি আর পানি। এখন আল্লাহ তাআলা বান্দার ইবাদতের জন্য ঘর বানাবেন, মাটি দরকার আসেনি? এখন এই ঘর বানাবেন, কিভাবে বানাইলেন? সারা পৃথিবী তো পানি। এই পৃথিবীর পানিগুলো যখন ঢেউ ফেলে, সমগ্র পৃথিবীর পানি সব সমতল, কিন্তু যেখানে কাবা নির্মিত হবে ওই জায়গাটা একটু উঁচা ছিল। সুবহান, পানি দ্বারা উঁচা। ওখানে পানি ঢেউ, ছোট্ট ছোট্ট ঢেউ একটা আরেকটার সাথে ধাক্কা লেগে লেগে কিন্তু ফেনার সৃষ্টি হয়েছে। ফেনার সৃষ্টি হয় না? নদীর তীরে দেখবেন ফেনা জমা হয়ে যায়। এভাবে ফেনা জমতে জমতে যে জায়গাটায় বাইতুল্লাহ হবে, মাঝখানের জায়গাটা একটু নিচা হয়ে গেছে। সুবহান, মাঝখানের জায়গাটা নিচা হয়ে সেখানে ফেনা জমাট বাঁধ হয়ে একটা ইটের মতো হয়ে গেছে। ইট যেরকম শক্ত, এই ফেনাগুলো জমা হয়ে এই ইটের মতো শক্ত হয়ে গেছে। আর সেটাই ছিল পৃথিবীর প্রথম সূচনা। সুবহানাল্লাহ, এই পৃথিবী শুরু হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা ওই ইটের মতো শক্ত জায়গা থেকে সমগ্র পৃথিবীটাকে বিস্তৃত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে বসবাস করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইছেন। পৃথিবীতে সবার আগে কোন জাতি? জিন জাতি আসছে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীতে যত মানুষ এবং যত জিন আমি সৃষ্টি করেছি, কেবল আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিন জাতি সৃষ্টি হয়েছে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আর মানব জাতিকেও সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সর্বপ্রথম জিন জাতি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটা ভরপুর করে দিলেন। পৃথিবীতে জিন জাতিরা বসবাস করতে লাগলো।